হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা কেক বানাবো। তো প্রথমে আমি ১ কাপ আটা নিয়ে নিলাম, সাথে লাবণ্য লবণ দিয়ে দিলাম এবং ১ টেবিল চামচ বেকিং পাউডার, ১ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে এবার আমি ভালো করে চালগুলো চেলে নেব। তো এখন আমি আপনাদের সব উপকরণ দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ৪ টা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম, নিয়ে এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এগুলো ভালো করে বিট করে নেব। সাথে অল্প, অল্প করে চিনি দিয়ে ফোম করে নিতে হবে। আমরা একবারে চিনি দিব না, আস্তে, আস্তে করে দেব। দেখেন আমার ফোমটা প্রায় হয়ে এসেছে, অনেকটাই হয়ে এসেছে। আমাদের শুধু এটা দেখতে হবে উল্টিয়ে যে ঠিকভাবে হচ্ছে কিনা। এবার ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন বিট করতে হবে। আর আমি অফ ক্যামেরাতে ডিমের কুসুম দিয়ে দিয়েছি, ওই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। এখন আমি বাটার দিয়ে দিলাম। তারপরে বাটার দিয়ে এখন আমি চালের গুঁড়া দিয়ে দেব। দিয়ে আস্তে, আস্তে ফোল্ডিং মেথডে আমি ব্যাটারটাকে ফোল্ড করব, যাতে আমার ফোমটা নষ্ট না হয়ে যায়। এখন আমি একটা ৭ ইঞ্চি মোল্ডে বাটার পেপার দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। আমার কেক হয়ে গেছে। এখন আমি কেকটা স্লাইস করে নিচ্ছি। আজকে যেহেতু আমি রসমালাই দিয়ে কেক বানাবো, যেহেতু আমার ১ম কেক বানানো, তো সেহেতু আজকে আমি রসমালাই কেক বানাবো। তো প্রথমে আমি ১ কাপ ইনস্টা হুইপ ক্রিম দিয়ে প্রথমে হালকা মিডিয়াম ইয়াতে বিট করে নিলাম কিছুক্ষণ। এরপরে আমি পাওয়ার বাড়িয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। যতক্ষণে বিট করতে থাকবো ততক্ষণে আমার কাছে মনে হবে হুইপ ক্রিমটা স্টিফ হচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, আমার হুইপ ক্রিমটা একদম স্টিফ হয়ে গেছে। এখন আমি লেয়ারে, লেয়ারে প্রথমে আমি কেক বসালাম। তারপরে আমি মিল্ক সিরাপ দিয়ে রসমালাই দিচ্ছি। রসমালাই দেওয়া হয়ে গেলে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে একটা লেয়ার এইভাবে করে প্রত্যেকটা লেয়ার আমি করব। আমি যেহেতু ৪ টা লেয়ার করেছি, তো সেহেতু আমি প্রত্যেকটা লেয়ারে এইভাবে করে প্রথমে মিল্ক সিরাপ, তারপরে রসমালাই, তারপরে হুইপ ক্রিম দিয়ে আমি এইভাবে করে নিয়ে নেব। প্রত্যেকটা আমি আমার মতো করে বানিয়েছি। আমি কোনো প্রফেশনাল বেকার নই। আমি আমার বাসা থেকে সবাই মিলে খাওয়ার জন্য, আনন্দ বা মজা করার জন্য আমি কেক বানাই আমার শখে। তো এটা আমি আমার শখের বশে বানিয়েছি। আমার মূলত কেক বানানোটা আমার শখের। আমার বাসায় না ওভেন আছে না কিছু। শুধু আমার ইলেকট্রিক বিটারটাই আছে। আমি কেকটা কিন্তু সম্পূর্ণ চুলায় বেক করেছি। এরপরে দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে সব দিয়ে করে নিচ্ছি। কিন্তু আমার সুন্দর করে হচ্ছে না। কি করব? আমি তো আনাড়ি হাতে তো এইরকমেরই হবে বন্ধুরা। তো আপনারা কে কেক বানাতে পারেন? কে কেক ট্রাই করছেন? আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, হ্যাঁ? দেখুন আমি আনাড়ি, তাই কি আমি কেক বানাবো না? আমি কেক বানাবো। মানুষ আমরা চাইলে কত কি করতে পারি, তাই না? এবার দেখুন আমি সুন্দর করে এটা প্যারেট নাইফ থেকে ক্রাম্ব কোটিং করতে চাচ্ছি। কিন্তু আমি চাইলেই কি আর হবে? আমি যেই কাজই করি সেই কাজের ভিতরে আমার হাসব্যান্ডের নাকটা গলাতেই হবে। এই যে বন্ধুরা, এখনই দেখতে পাবেন সে আমার সাথে হুইপ ক্রিম নিয়ে এমনভাবে করবে যেন মনে হচ্ছে আমরা কোনো বাড়িতে প্লাস্টার শুরু করছি। এই যে দেখুন, যেরকমের প্লাস্টার করতে গেলে যেমন মিস্ত্রিরা বালু এবং সিমেন্টের মিশ্রণটা যেমন সব জায়গায় ঠিক করে দেয়, তখন আমার হাজবেন্ডও এখানে দেখেন সেরকমের ঠিক করে দিচ্ছে, যাতে সব জিনিসটা সুন্দর মতো হয়। কিন্তু সুন্দর মতন কি আর সব কিছু হবে? আর এই যে একটা মাছিটা শুধু আমাকে ডিস্টার্ব করতেছে, কি যে করবো বন্ধুরা বলেন তো? সর মাছি! দেখি না বন্ধুরা, আমার কিন্তু সুন্দর করে কেকটা হয়ে যাচ্ছে। হা 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 হা। আমাদের কেক হয়তো বা হোম বেকারদের মতো হবে না, তাই বলে কি আমরা কেক খাবো না? কিন্তু হ্যাঁ, আমরা নিজেরা যতটুকু পারি ততটুকুই করব। হয়তো বা কেকটা অনেকটা সুন্দর হবে না বা কিছু, কিন্তু হ্যাঁ, আমরা যেটা বানিয়ে খাবো সেটা অনেকটা স্বাস্থ্যসম্মত হবে আমাদের শরীরে। জানি অবশ্য এটা অনেক চিনি যাবে, অনেক কিছু, এটা অতটাও স্বাস্থ্যসম্মত জিনিস না কেকটা। কিন্তু বাহির থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় আমরা যদি নিজেরা বানিয়ে খেতে পারি সেটা সবথেকে স্বাস্থ্যসম্মত। আর হ্যাঁ, হোম বেকেররা অনেকটা স্বাস্থ্য মেইনটেইন করে সবকিছুই তৈরি করে। কিন্তু তাই বলে কি হয়েছে? আমরাও যদি চাই আমরাও হোম বেকারদের মতো অত সুন্দর হবে না, আমরাও করতে পারি।
তো দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে আমার কেকটা একটু একটু করে ডেকোরেশন করতেছি। আমার সব 4 সাইডের বর্ডার দেওয়া হয়ে গেছে। এখন আমার কেমন জানি মনে হলো, আচ্ছা আমি একটু পিন্টারেস্ট লুকের মতন করে আসলে আমার কেকটা তো হজা-বড়া হয়ে গেছে। আনাড়ি হাতের কথা বলে, আনাড়ি হাতে তো এরকমের হজা-বড়া লই হবে। তো আমার কেমন জানি মনে হলো আমি যদি বিয়েবাড়ির মতো একটু দেই। বিয়েবাড়ি যেরকমের হয় না? এই যে ইয়ার মতো সাজানোর মতন সেই রকমের আমার কাছে এটা কেন জানি বিয়েবাড়ির স্টাইলের মনে হয়। তো বিয়েবাড়ির পর্দাগুলো যে এরপরে আমি উপর থেকে মনে হলো ফাঁকা ফাঁকা তাদের সাইড দিয়ে একটু কর্নার করে বর্ডার করে দিই। তাই আমি সাইড থেকে কর্নার করে বর্ডার দিয়ে দিলাম। বর্ডারটা না দিলে কেকটা একটু বেশি ফাঁকা ফাঁকা থাকতো। এরপরে আমি ছোট ছোট এই নজেলটার নাম্বারটা হয়তো বা আমার মনে নেই, ছোট ছোট ৩টা গোলাপ দিয়ে নেব। এই তো এখানে আমার ডিজাইন শেষ, এখন শুধু সুগার বল দিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার কেকের ফাইনাল লুক। সেই মজা, ইয়াম্মি। আপনারা ওদের সবাইকে স্বাগতম। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফলো করবেন, সাথে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।